আমাদের আজকের লক্ষ্য হচ্ছে আশেপাশে যে কাঁঠাল গাছ পাবো, কাঁঠাল গাছে যে কাঁঠালটা পাকা পাবো আমরা পেরে খাবো। কার গাছ, যার গাছ তারই হোক, দেখার সময় নাই, পাকা পাইলে হয়েছে। এই যে আমাদের সৈনিক, একজন গাছ উঠবে, সে পাতলা আছে, ইয়ং আছে, তরুণ সৈনিক, তাকে আমরা গাছে তুলে দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথম গাছে আমরা পাকা পেয়ে ফেলেছি। এটা তো বেশি পাকা না রে, রে খাইছে একটু, দেখ আরো আছে কিনা। দেখেন দর্শক, আমাদের গ্রামে প্রচুর কাঁঠাল গাছে পেকে থাকে, খাওয়ার মানুষ নেই। আমাদের সৈনিকরা সবাই প্রস্তুত কাঁঠাল খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে আমাদের তরুণ সৈনিক কাঁঠালের সাথে। ভাই তুমি আমার পরে যেও না, দাওয়ানবো। আস্তে আস্তে তুল তুল, সমস্যা নেই, বেশি পাকছে, ভালো লাগবো, স্বাদ হবো। কাঠের মতো শক্ত কাঠ রে, রে সর্বনাশ, কাঁঠালটা পরে একবারে চেকে গেছে। দেখি এক গলা খাই, দেখি কেমন লাগে, এক গলা খাই, দেখি কেমন লাগে। খা ভাই, আমি পয়সাটা পেলাম রে। কাঁঠাল পাড়তে এসে আমাদের কলার বাগান দেখাইলাম। এই গাছটা কাঁঠাল এখনো আগেই নাই, নামিলা। হ্যাঁ, আবার এই যে কাঁঠাল পরে আছে, এই যে পাকা কাঁঠাল পাই আছি। মাংস দিই শেষ মুক্তি যাও না, সুন্দর কাঠল বাতিছে। হ্যাঁ, খাবেন? মিষ্টি আছে, খাওয়া দাদা খাও। আমি এক গাছ বেশি এটা। আরে কি চাইলে আছে ভাই, মনে হয় কি জানাস, বাতাসে মনে হয় কাঁচা পড়ছে, পরে ফাঁকছে নিচে পড়ে। আপনারা যা ভাবছেন তা না, এগুলো অন্য কোনো মানুষের গাছ না, এগুলো সব আমাদেরই গাছ। সব আমাদেরই গাছ, কোনো টেনশন নাই, আমরা চুর না। সব আমাদেরই গাছ। প্রচুর কাঁঠাল ধরছে। এই যে আমাদের সৈনিক আবার উঠে যাচ্ছে, আর ঠিক আছে, এটা মনে হয় স্বাদ আছে রে। পাইছাস? ও শিট, আস্তে আস্তে, কয় কি কাশি নিয়ে দরকার ছিল রে, ছুরি করে কাটাল খামো কি আর কাশি পাকছে। আই রে কাঁঠাল নষ্ট হয়েছে, শহরের মধ্যে একটা কাঁঠাল কিনতে গেলে ছোট হইলো 40টা নিচে কোনো কাঁঠাল নাই, একবারে ছোট 7-8টা গলা। আচ্ছা, এই যে 2 গলা খাই আমরা, এটা রেখে দামগা। আরো আছে, কামারছে রে বিরাট ভাই। এর মধ্যে দেখবেন আপনার আছে কাঁঠাল কয়েকটা পারবো, যেটা ভালো লাগবে সেটাই খাবো, কিন্তু 2 গলা করে মাত্র। হ্যাঁ, আমাদের গ্রামীণ পরিবেশের রাস্তা এক্সপেরিয়েন্সের জন্য এখানে যা দেখতেছেন সবই আমাদের বাপ দাদার সম্পত্তি, মানে মানুষ আমরা মানছে জিনিস খাই না। আমরা শুক্রবারের দিন আজকে আমরা সবাই ছুটিতে আসছি, এখানে যে যে আছে সবাই এক একটা কর্মসংস্থানে যুক্ত আছে, ছোট হোক বড় হোক, কিন্তু সবাই আজকে সুযোগ পাইছি আমরা চুরি করে কাঁঠাল খাবো। আসো 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 আসো।
হৃদয় কিছু বলে যা। আসলে বহুদিন পরে সবার সাথে এরকম করতে মিশতে মোটামুটি ভালোই লাগতেছে। আসলে এই সবার সাথে ব্যস্ত থাকার কারণে কারোর সাথে কারো দেখা হয় না, মানে এটা মানে সবাই খুব এনজয় different করতেছে। জায়গায় থাকে। হ্যাঁ, মানে আমরা মনে হইতেছে আমরা একবার ছোটবেলায় ফিরে গেছি। রাইট, এই দেখেন আমরা খালি পায়ে হাঁটতেছি, হ্যাঁ, কারো জুতা নাই, কারো শার্ট নাই। এটা সরকারের দেওয়া একটা প্রকল্প। কি আম খাওয়া যাচ্ছে নাকি? এটা হচ্ছে শৈশবে ফিরে যাই আমরা যখন আগে খেলাধুলা করে, মানে কলের মুখে চাপ মেরে ধরে পানি খাইতাম। এটা খাই আমনে খাই আমনে না, এই একটা স্টাইল। আচ্ছা স্টাইলটা ভুলে গেছে। এই স্টাইলটা কার কার মনে আছে এইভাবে পানি খাওয়ার? ঠিক সেগা, এই যে দেখেন এটা আরেকটা স্টাইল। মাউন্ট হাসা আছে জুরে টপ না এনে যে যার মতো সামনে শাকসবজি গাছ লাগাইছে। কারো জায়গার সামনে মুজিব বর্ষের শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয় কেন্দ্র, আশ্রয় প্রকল্প, হ্যাঁ, বঙ্গবন্ধুর ছবিটা ডাকে দিল। পুরা বিএনপির লোক, জামাতের লোক। এই দেখেন সরকারের দেওয়া প্রকল্প। আরেকটি কল দেখেন, প্রতি 2 ঘর পর পর একটি করে কল দিয়েছে, যেগুলো কল আসলে ব্যবহার হচ্ছে না, একদম জঙ্গলের ভিতরে ডেকে গেছে। দেখেন জঙ্গলের ভিতরে ডেকে গেছে। তাও আমরা চেষ্টা করবো এখানে কি পানি বের হয় কিনা দেখি। হ্যাঁ, রাইট। না, এটার আসলে পানি অনেক নিচে চলে গেছে। এই যে আবার কারো বাড়ির সামনে আম্রপালি গাছ লাগাইছে, ও যদি আম্রপালি আম পেড়ে ফেলছে, খেয়ে ফেলছে। হ্যাঁ, এদিকে থাকে না হয়তো কেউ তালা লাগানো। তো আমাদের গ্রামে কোনো বাজে অভ্যাস নাই, বাজে ছেলেবেলে নাই। ঘরে এই যে দেখেন জানালা খোলা, কেউ থাকে না। হ্যাঁ, খালি দল আছে, বসবাস নেই। বাহ, এনে তো প্রচুর জঙ্গল হয়েছে। দেখেন গ্রামীণ জঙ্গলে কলা। ও নো, গ্রামের কি সুন্দর রাস্তা রে, ফাইন রাস্তা। এই ধরনের রাস্তা দিয়ে অভিজ্ঞতা কার কার আছে চলার? আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে সুজি কচু। এটা গ্রামে খুব বেশি পাওয়া যায়। এটা কি লতা হয়? লতা হয় না, যে ছোট ছোট একটু মানে বের হয়, এগুলো সুজি হয়। আর এছাড়া আরেকটা দেখেন, এটা হচ্ছে এটা আলু এক ধরনের। এটার নাম হচ্ছে গ্রামের ভাষায় বলে গচ্চা আলু। মোটামুটি অনেক অনেক বড় এরিয়া নিয়ে এটা চাষ করা হচ্ছে। এটা নাকি শুনলাম যে মাটির নিচেও আলু হয়, আবার উপরেও আলু হয়। দেখতে খুবই মানে শক্ত দবজ পাতা এগুলো মনে হচ্ছে, পানির পাতার মতো কিছু আকৃতি আসে, এটা আমাদের ছোট সৈনিক বলছে। হ্যাঁ, তো আমরা যারা গ্রামে থাকি, আমরা সব ধরনের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নিয়ে থাকি, সব ধরনের খাবার খেয়ে থাকি। হ্যাঁ, তবে গ্রামের এই ধরনের ভিউগুলো আসলে খুব সুন্দর। যখন আপনি দেখবেন যে একদম একটা ফ্রেশ অক্সিজেন যেটা আপনি পাচ্ছেন, একদম সবুজ ন্যাচারাল, চোখের জ্যোতি থেকে শুরু করে মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে সবকিছু ভালো থাকে এখানে। দেখেন একদম প্রাকৃতিক যে গাছের যে পাতাগুলো আছে ওই ধরনের, মানে এখানে অসুখ হওয়ার কোনো কিছু নেই। আবার দেখেন এই যে ফুলবাড়ি কিন্তু আপনার হলুদের জন্য বিখ্যাত। দেখেন এইটুকু জায়গা মানে যেটা পড়ে আছে, এখানেও হলুদ লাগাইছে মানুষ।
এই দেখেন হলুদ গাছগুলো মূলত এরকম বড় হয়, এটা আস্তে আস্তে আপনার পাতাগুলো শুকিয়ে যাবে, মরে যাবে, তখন বোঝা যাবে যে হলুদগুলো বাড়তি হয়ে গেছে, তোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, যে এখানেও কাঁঠাল গাছ আছে। আচ্ছা, এই গাছে কাঁঠাল মনে হয় শেষ না? এই গাছে কাঁঠাল মজা ছিল কিন্তু। এটি কিন্তু বড় হলুদের চারা, এটি আবার ছোট। আবার এই যে এটা কিন্তু আখ, যেটা লালচিনির জন্য বিখ্যাত। আমাদের ফুলবাড়িয়া কিছুদিন আগে লালচিনির জন্য কি পাইছে? আন্তর্জাতিক একটা স্বীকৃতি পাইছে আর কি। হ্যাঁ, মানে আমরা দামটা বাড়বো, এটা ধরতে বাইরে বাইরে রপ্তানি আমাদের সেই। আবার এই যে দেখেন, এই যে আমাদের বিলের জমি যেগুলো বলা হয়, বিলের জমি, এগুলো আপাতত একটা চাষ চলছে ঘাসগুলা মরে যাওয়ার জন্য, হাল চাষ। এখানে আবার কি চাষ হবে জানে? আমন ধানের চাষ হবে, তাই না? আমন ধান হবে এখন। হ্যাঁ, তো আমাদের ক্যামেরা যতটুকু ক্যাপচার করছে ততটুকু দেখাচ্ছি। খুবই ফাইন, খুবই সুন্দর। আপনারা চাইলে খালি পায়ে এভাবে হাঁটবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই যে আমরা যে কাঁঠালটা মাত্র ফেলে রেখে গিয়েছিলাম, সেই কাঁঠালটা নিয়ে নিচ্ছি আমরা, খাবো। এখন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় কোথাও গাছতলা দেখে আমরা কাঁঠালগুলো খাবো। যদিও নামাজের সময় হয়ে গেছে, কতক্ষণ খাইবো, তারপরে আমরা নামাজ চলে যাবো সবাই। এই তোরা কাঁঠাল খাবি? হ্যাঁ, আয় আয়। এটা কি পরিত্যক্ত পুকুর নাকি এটা কাদের পুকুর? আচ্ছা, এটা তো আমাদেরই পুকুর না, এটা আগের আসলে রূপটা নাই, যৌবন বয়স চলে গেছে পুকুরের। হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছে, এখানে কেউ আবাদি হয় না, মাছ চাষ হয় না। আমাদের বাড়িরও একই অবস্থা, যৌবন বয়স চলে গেছে বাড়ির। হ্যাঁ, বাড়িতে আসলে কেউ থাকে না ওইভাবে, 2-4 জন থাকে। ওই যে পোলা মানে পেয়ারা পারতেছে। নাইস। আরেকটি জিনিস দেখায়, লক্ষ্য করবেন আপনারা, এটা হচ্ছে আমাদের বসার জায়গা। আমরা বসি বাড়িতে আসলে, আমি বসি মূলত। এই দেখেন কি কি মধু মধু। আচ্ছা, এটা কিন্তু কারণ না, এটা কিন্তু ওই যে আমরা একটা ভাইরাল টপিক যেটা জানছিলাম যে তরমুজের সময় কিরে ওই কিরে মধু, এটা মধু মধু ধরনেরই। হ্যাঁ, মধু মধু কারণ টাইপ। এই বাইস্তা আহা, কাটল খাও মধু মধু। খাবা খাবা স্বাস্থ্য পারবো। হিরে ডাকতে জুতিরে ডাকতে জুতি কত না জুতি তো আগার রয়ে কি উপকারিত হয় একটু কই দাও। যদিও আমি ডাক্তার না, কারলে কি ভিটামিন আছে আমার জানা নাই এখনো। জানি যে কারণ খেলে স্বাস্থ্য বাড়ে, প্রোটিন থাকে বেশি। ভিটামিন বি মনে সব না ভিটামিন এ এ না বাইস্তা প্রতি আও। মজা বাড়ায়। নাও নাও তো তো বাইরে করে তুমি কি বাকিতে তো বাইরে বাইরে নাও আগে গলা খাও কাটু না আগে গলা নাও এটা না এটা না সেই বাইস্তা কে হেট চলো গাড়ি কেমন না কেমন নাই? আচ্ছা গেল বলো তো বলো না। হ্যাঁ, নাও নাও তুমি নাও নাও আমার খানা খাও না শুন লাগবে কি নাও নাও লাগা না, তোমার স্বাস্থ্য এমনি তেজ যদিও, দাও একটু খাও। যাও খাবো না লাও লাও কি বেশি দে ও করা উঠা দেন এটা বুঝা বিয়া বুঝিনা। আচ্ছা ভাই আচ্ছা দে ভাই আচ্ছা, চিনলাম না রে। দাও কাটলো দাও। হ্যাঁ, দিবা সে আর গাড়ি যাবে না নাও মানে খাওয়া না আর বাড়া না খারাপ মনে করি কি এই না এটা আসলে তো ফাইন। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে তবে আমরা অবশ্যই সাকসেসফুল। আমরা বাইরে বেরে কাঁঠাল পাইছি, যে গাছগুলোতে গেছি সবগুলোতে কাঁঠাল পাইছি। ওই যে একটা আছে, ওইটা ভাঙি নাই এখনো, ওইটা পাকা। আদন হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দিই খাওয়া। ভালো থাকবেন।